ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় বন্ধুরা, গত ক্লাস আমরা পড়েছিলাম জবরের উচ্চারণ এবং জবরের সাথে যুক্ত বর্ণ কীভাবে পড়তে হয় এবং কিছু কিছু যুক্ত বর্ণের পরিচয়, যে হরফের মাঝখানে যদি অন্য কোনো হরফ আসে তাহলে সেই হরফটা আমরা কিভাবে চিনব, একটা হরফের সাথে যদি আরেকটা হরফ লেগে আসে তখন হরফটা আমরা কীভাবে চিনব সেটা আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব জেরের পরিচয়। জের কাকে বলে, জের কিভাবে পড়তে হয়। তো জবর আর জেরের মধ্যে পার্থক্যটা প্রথমে আমাকে জানতে হবে। পার্থক্যটা হলো, জবর সবসময় উপরে থাকে, এটা হচ্ছে জবর, আর জের সবসময় নিচে থাকে, এই যে এটা হচ্ছে জের। আর জবর সবসময় উপরে থাকে, উপরে থাকলে সেটা হবে আলিফ জবর আ, তাই না? এটা আমরা গত ক্লাসে পড়েছি। আর যদি নিচে জের থাকে, জেরের কীভাবে পড়তে হবে, জের পড়তে হবে আলিফ জের ই, এভাবে। তো প্রত্যেকটা অক্ষরে এইভাবে হবে, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি, পরে শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের আই, গইনজের গি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের হি। তো এইভাবে আমাদেরকে জেরের উচ্চারণটা করতে হবে। যেমন আবার শুরু থেকে যদি বলি, আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের আই, গইনজের রি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পরে এইভাবে করতে হবে, ই বি টি, মানে রিডিং, বানান করে না, ই বি টি সি জি হি হি ডি জি রি ঝি সি, এইভাবে আমাদেরকে সবগুলো পড়তে হবে। তো এইগুলো বারবার রিভাইজ করে দেখতে হবে, শুনতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমার থেকে পিডিএফ নিয়ে পরে আপনাদের এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো গেল। তো এবার আমরা যদি যুক্ত বর্ণে আসি, তাহলে এখানে কিভাবে পড়তে হবে, জবর যেভাবে আমরা পড়েছিলাম সেভাবে পড়তে হবে। আলিফ জের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি, এভাবে পড়তে হবে। আলিফ জের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি। পরে খ জবর খ, শিনজের শি, খ শি, ইয়া জবর ইয়া, খ শি ইয়া। পরেরটা আইন জবর আ, মিমজের মি, আ মি, লাম জবর লা, আ মি লা। পরে নুন জবর না, সিনজের সি, ইয়া জবর ইয়া, না সি ইয়া। পরে র জবর র, দালজের দি, র দি। পরে এই অক্ষরটার নাম কি, মাথাগুলো উপরে এক নুক্তা, ফা, ফা জবর ফা, র দি ফা। পরে দুই দাঁত উপরে তিন নুক্তা, তাহলে এই অক্ষরটার নাম শিন, শিন জবর শা, রজের রি, শা রি। পরে বা জবর বা, শা রি বা। পরে আইন জবর আ, লামজের লি, এই যে এটা হচ্ছে লাম, কেমন, আইন জবর আ, লামজের লি, আলি।
পরে এটা হচ্ছে মিম, আইন জবর আ, লামজের লি, আলি, মিম জবর মা, আলি মা। আচ্ছা, পরে লাম জবর লা, এই যে এটা হচ্ছে লাম, আর এক দাঁতের নিচে এক নোক্তা, তার মানে এটা হচ্ছে বা। লাম জবর লা, বাজের বি, লা বি, সা জবর সা, লা বি সা। আচ্ছা, এখানে দেখেন দুই দাঁত উপরে তিন নোক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে শিন। আর এক দাঁত মানে একটা পুরো এক টানে যদি উপরে তিন নোক্তা থাকে তখন সেটা হবে সা। সায়ের উপরেও তিন নোক্তা থাকে, শিনের উপরেও তিন নোক্তা থাকে। তো শিন আর সা চিনার পদ্ধতি কি? শিনের নিচে দুইটা দাঁত থাকে, শিনের নিচে দুইটা দাঁত থাকে, কিন্তু সায়ের নিচে দুইটা দাঁত থাকে না কখনোই, একটা দাঁত থাকে সর্বোচ্চ। তো এটা উচ্চারণ কি হবে? লাম জবর লা, বাজের বি, লাবি, সা জবর সা, লাবি সা। আচ্ছা, পরেরটা কি হবে? লাম জবর লা, আইন জের আই, লা আই, বা জবর বা, লা আই বা। ভালো করে খেয়াল করতে হবে। লাম জবর লা, আইন জের আই, লা আই, বা জবর বা, লা আই বা। আবারও চেষ্টা করতে হবে। পরে সিন জবর সা, মিম জের মি, সা মি, আইন জবর আ, সা মি আ। সিন জবর সা, মিম জের মি, সা মি, আইন জবর আ, সা মি আ। আচ্ছা, পরেরটা খেয়াল করেন। হা জবর হা, সিনজের সি, হা সি, হা জবর হা, সিনজের সি, হা সি, বা জবর বা, হা সি বা। আবারও খেয়াল করেন। হা জবর হা, সিনজের সি, হা সি, বা জবর বা, হা সি বা। আচ্ছা, পরেরটা দেখেন। লাম জবর লা, নুন জবর না, লা না, ফাজের ফি, লা না ফি, দাল জবর দা, লা না ফি দা। তো এইভাবে আপনাদেরকে এগুলো পড়তে হবে। এখানে কিন্তু চারটা হরফ আসতে, লাম জবর লা, নুন জবর না, লা না, ফাজের ফি, লা না ফি, দাল জবর দা, লা না ফি দা। আচ্ছা, বলেন তো এইটা নুন আর এইটা ফা, নুন কিভাবে চিনলাম আর ফা কিভাবে চিনলাম? এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবেন? দেখি পারেন কিনা। আচ্ছা, নুন চেনার পদ্ধতি হলো নিচে এক দাঁত থাকবে, এক দাঁত থাকলে উপরে যদি এক নুক্তা থাকে তাহলে সেটা নুন, কিন্তু যদি মাথাটা গোল থাকে আর উপরে এক নুক্তা থাকে তখন সেটা হবে ফা। তো এটা হচ্ছে লা না ফি দা, লাম জবর লা, নুন জবর না, লা না, ফাজের ফি, লা না ফি, দাল জবর দা, লা না ফি দা। আচ্ছা, আমরা পেশটাও আজকে শিখে ফেলি। পেশ কাকে বলে? এই যে ওয়াও, আমরা যে একটা অক্ষর পড়েছিলাম ওয়াও, সেই ওয়াওয়ের মতো এই যে এরকম যে চিহ্নটা উপরে থাকে, এই যে এরকম যে চিহ্নটা উপরে থাকে সেটাকে পেশ বলে। কেমন? তো পেশ থাকলে কিভাবে উচ্চারণ হবে? পেশ থাকলে উচ্চারণ হবে হচ্ছে আপনার, আমরা যে বাংলায় পড়ি না কয় রস্যুকার কু, ওই রকমই একটা উচ্চারণ হবে। ক্ষয় রস্যুকার খু, রস্যুকারের মতন উচ্চারণ হবে পেশের। কেমন? যেমন আলিফ পেশ উ, ঠিক আছে, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, ডাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, পরে শিন পেশ সু, সৎ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তো পুরো বিষয়টাকে এইভাবেই পড়তে হবে। তো আমরা যদি পরের ইয়াতে যাই যুক্ত বর্ণে, তাহলে এটা কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা একটু শিখি। র পেশ রু, সিন পেশ সু, রু সু, লাম পেশ লু,
রুসুলু। পরেরটা কি? এই অক্ষরটার নাম কি? উপরে এক নুক্তা, হায়ের মতো মাথা, উপরে এক নুক্তা, এটা হচ্ছে খ। খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ উ, খুলু কু। অক্ষরটা উচ্চারণ কিভাবে হবে? খুলু কু। আচ্ছা, পরে যদি আমরা যাই, দাল পেশ দু, খ পেশ খু, দু খু, লাম পেশ লু, দু খুলু। ভালো করে খেয়াল করতে হবে। দাল পেশ দু, খ পেশ খু, দু খু, লাম পেশ লু, দু খুলু। পরেরটা সৎ পেশ সু, হা পেশ হু, সু হু। পরে ফা পেশ ফু, সু হু ফু। আবারও চেষ্টা করতে হবে। সৎ পেশ সু, হা পেশ হু, সু হু। পরে ফা পেশ ফু, সু হু ফু। পরেরটা কি? হা জবর হা, সৎ পেশ সৎ জবর স, হা জবর হা, সৎ জবর স, হা স। বা পেশ বু, হা স বু। পরেরটা কি? মিম জবর মা, সা জবর সা, মা সা, লাম পেশ লু, মা সা লু। আচ্ছা, পরেরটা কি? সিন পেশ সু, বা পেশ বু, সু বু, লাম জবর লা, সু বু লা। সিন পেশ সু, বা পেশ বু, সু বু, লাম জবর লা, সু বু লা। পরেরটা কি? মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা পেশ হু, মা আ হু। আচ্ছা, পরেরটা কি হবে? আইন জবর আ, মিম জবর মা, আ মা, লাম পেশ লু, আ মা লু, কাফ জবর কা, আ মা লু কা। আচ্ছা, পরেরটা কি হবে? জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা, যা আ লা, হা পেশ হু, যা আ লা হু। পরেরটা কি হবে? নুন জবর না, দত জবর দ, না দ, আইন পেশ ও, না দ ও। আচ্ছা, পরেরটাতে যাই। কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র। আবারও যদি আমরা পড়ি, কাফ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র। আচ্ছা, তাহলে এই জের এবং পেশ আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে বাসায়, এবং খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে পড়তে হবে। আমরা পরের পৃষ্ঠার পড়াই কালকে যাব, কিন্তু এই দুটো আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।